this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare is the sublime. তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুত দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি সর্বপ্রথমে শ্রীপাদ সর্বমিত্র প্রভু সহ অন্যান্য বৈষ্ণব এবং মাতাজিদের স্মরণ করে এবং সবার আশীর্বাদ ভিক্ষা করে আমি অর্চন পদ্ধতির আজকের দ্বিতীয় ক্লাস। তো এটা আমরা প্রিপারেশন নিয়েছি অ্যাকচুয়ালি যারা এখনও দীক্ষা নেই কিন্তু তারা নিয়ম পালন করছেন, অর্থাৎ 4টে নিয়ম এবং প্রসাদভোজী, তো তাদের জন্য অনেকটাই। তো সেই সাথে আমরা যারা দীক্ষা নিয়েছেন তারাও বেনিফিটেড হবেন আশা করি। তো আর আমি আজকের তিথি অনুযায়ী আজকে হচ্ছে বীরচন্দ্র প্রভুর আবির্ভাব তিথি। তো আমি সেটা একটু আগে আলোকপাত করে নেব আগেই প্রথমেই, কারণ পরে যদি সময় সংকলন না হয় তখন সেটা ঠিক হবে না আর কি। তো বীরচন্দ্র প্রভু হচ্ছেন নিত্যানন্দ প্রভুর সন্তান এবং তাকে ধরা হয় বিষ্ণু তত্ত্ব, অর্থাৎ আমরা জানি যে ভগবানের প্রথম প্রকাশ হচ্ছে বলরাম, মানে ভগবান শ্রীকৃষ্ণ থেকে বলরাম থেকে চতুর্ভুজ আসে, যে শঙ্কর্ষণ বাসুদেব প্রদ্যুম্ন অনিরুদ্ধ। তো সেই শঙ্কর্ষণ থেকে আবার চতুর্ভুজ আসে এবং পরে আমরা সেখান থেকে আমরা পাই মহাবিষ্ণুর থেকে আমরা পাই যিনি কারণ বাড়িতে শায়িত থাকেন। তারপরে সেখান থেকে আমরা পাই এক একটা ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করেন হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু হিসাবে, এবং এক একটা ব্রহ্মাণ্ডের আবার উপরিভাগে সেই ক্ষীর সমুদ্রে ক্ষীরোদকশায়ী বিষ্ণু হিসাবে তিনি থাকেন। এবং এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুই হচ্ছেন আমাদের অ্যাকচুয়ালি পরমাত্মা আমাদের। তো এই ক্ষীরোদকশায়ী বিষ্ণুই হচ্ছেন আচার্যদের মধ্যে বা আমাদের সেই যে গৌর গণদোষ দীপিকা মতে সেই ইনি হচ্ছেন বীরচন্দ্র প্রভু আর কি। তো ওনার জীবনীতে আমরা খুব একটা সুন্দর দিক পাবো, যেটা হলো যে মহাপ্রভু বা স্বরগোস্বামীদের পরবর্তীতে কারা এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের হাল ধরেছিলেন, এটা আমরা খুব সুন্দরভাবে পাবো আর কি। তো বীরচন্দ্র প্রভু এই নবমী তিথিতে, অর্থাৎ এই মাসের কৃষ্ণপক্ষে নবমী তিথিতে তার আবির্ভাব। তো আপনারা জানেন যে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন গৃহস্থ হওয়ার জন্য। তো গৃহস্থ হয়ে নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে কিন্তু একচক্রা গ্রামে, বীরভূমের। তো সেই একচক্রা গ্রামের নাম এখন বীরচন্দ্রপুর, সেটা কিন্তু এই বীরভদ্র বা বীরচন্দ্র প্রভুর নামেই সেইটার নামকরণ করা হয়েছে। আর নিত্যানন্দ প্রভু গৃহস্থ হওয়ার পরে তিনি তার সেন্টারটা রেখেছিলেন খড়দাহ, যেটা এখন মানে আমাদের কলকাতা থেকে আপনি যদি নবদ্বীপ বা কি বলে শান্তিপুরের দিকে যান তাহলে পথে আপনার যে সোদপুর পড়বে, সোদপুর বা পানিহাটি ওর পাশেই আর কি। আমি 2বার অ্যাটেম্প নিয়েছিলাম যাওয়ার, কিন্তু ভাগ্য হয়নি, 2বারই যেতে পারিনি আর কি। তো আমি একটু সেইখানের দর্শনটা আপনাদের করিয়ে দেব আর কি। মানে সেখানে রাধা শ্যাম সুন্দর মন্দির এবং বীরচন্দ্র প্রভুর যে ছবিটা আছে, এবারে বীরচন্দ্র প্রভুর দর্শন করুন। খর্দাতে যে মন্দির রাধা শ্যাম সুন্দর নিত্যানন্দ প্রভুর বিগ্রহ, নিত্যানন্দ প্রভু যখন অন্তর্ধান হয়েছেন অনেকে এখানে দেখেছে এই বিগ্রহে, আবার কেউ দেখেছে তিনি বঙ্কিম রায় সেই একচক্রাগ্রাম
যে নিত্যানন্দ প্রভু যে মন্দির, সেখানে আমি ভুল বললে সর্বমিত্র প্রভু কারেকশন করে দিন। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু শালিগ্রাম, আসলে এটা খুব শক্তিশালী শালিগ্রাম। তো এনিহাও, নিত্যানন্দ প্রভুর এই যে সন্তান বীরচন্দ্র প্রভু, উনি ওনার অনেক অলৌকিক কাহিনী আছে, যার জন্য উনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন তখন গোস্বামীদের ভিতরে তখন জীব গোস্বামী জীবিত, এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যিনি প্রায় অনেক বয়স্ক আর কি, প্রবীণ বৈষ্ণব, তারা এসে ওনাকে, তারপরে আরও অনেকে বৃন্দাবনে অনেক গোস্বামীরা এসে ওনাকে ওয়েলকাম করেছেন এবং তাকে যথাযথ সম্মান সহ তাকে তারা দর্শন পেয়ে, এবং ইনফ্যাক্ট কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার আশীর্বাদ চেয়েছেন যাতে তিনি এই চৈতন্য চরিতামৃত লেখাটা যাতে শেষ করতে পারে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাকে একটি নিত্যানন্দ প্রভুর যে শাখা, তার একটা অন্যতম শাখা হিসেবে উল্লেখ করেছেন। বীরভদ্র প্রভু তিনি বিবাহ করেছেন ঝামটপুরের ওখানে যে যদুনন্দন আচার্য, যাকে জাহ্নবা মাতা, বীরচন্দ্র প্রভুর মা, অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভুর দুই স্ত্রী জাহ্নবা এবং বসুধা, বসুধার ছেলে হলো বীরচন্দ্র প্রভু এবং গঙ্গা দেবী। গঙ্গা দেবী স্বয়ং গঙ্গা দেবী আবির্ভূত হয়েছেন। গঙ্গা দেবী বিবাহ হয়েছে মাধবাচার্যের সাথে। মাধবাচার্যকে ধরা হয় শান্তনু মহারাজ। আর জাহ্নবা মাতা নিঃসন্তান ছিলেন, তবে বীরচন্দ্র প্রভু, এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, তিনি তার শ্বশুরকে দীক্ষা দিয়েছেন, অর্থাৎ যদুনন্দন আচার্যকে। আর তার যে দুই কন্যা শ্রীমতী এবং নারায়ণী সম্ভবত, তাদেরকে জাহ্নবা মাতা দীক্ষা দিয়েছেন আর কি। তো আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ পাওয়ারফুল তারা ছিলেন আর কি। তো বীরচন্দ্র প্রভু তিনি বড় হয়ে তিনি সেটি তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন, বৃন্দাবন উদ্দেশ্যে এসেছিলেন, সেখানে জাহ্নবা মাতার আদেশ নিয়ে তিনি বেরিয়েছিলেন। তো এখানে একটু পরিক্রমা মার্গটা আমরা যদি দেখি, এবং সেখানকার এক একটা জায়গায় যেগুলি ঐতিহাসিক জায়গা মহাপ্রভুর লীলার সাথে জড়িত, সেখানকার যে আচার্য বা মহাপ্রভুর পার্শ্বদ ছিলেন, তাদের সন্তানদের সাথে বীরচন্দ্র প্রভুর দেখা হয়েছে এবং তারা তাকে যথাযথ সম্মান দিয়ে তাকে ওয়েলকাম করেছিলেন। তো এইগুলি আমাদের জন্য আসলে খুবই ঐতিহাসিক বিষয় আর কি। যেমন তিনি সপ্তগ্রামে উদ্ধরণ দত্ত বাড়িতে গিয়েছিলেন, তখন উদ্ধরণ দত্ত অন্তর্ধান হয়েছেন মহাপ্রভু পার্শ্বদ, কিন্তু তার পুত্র শ্রীনিবাস দত্তের সাথে তার দেখা হয়। এইভাবে তিনি শান্তিপুরে গিয়েছিলেন, সেখানে অদ্বৈত আচার্যের পুত্র কৃষ্ণ মিশ্র প্রভু তাকে সম্মান সহকারে করেন। আমি একটু মিউট করে নেব সবাইকে। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো এখন তো এইভাবে তিনি অদ্বৈত আচার্যের পুত্র কৃষ্ণ মিশ্র, তাকে দেখুন পরবর্তী জেনারেশন আর কি। তো এক এক জায়গায় তিনি গিয়েছেন এবং নৃত্য কীর্তন করেছেন এবং মানুষকে কৃষ্ণ প্রেমে তিনি ভাসিয়েছেন। এইভাবে তিনি শ্রীখণ্ডে আসেন। খণ্ডবাসী সেই যে মুকুন্দ মহাপ্রভুর পার্শ্বদ, তার যে ছেলে রঘুনন্দন এখানে ছিলেন, এবং রঘুনন্দনের ছেলে কানাই ঠাকুর ছিলেন, তারা তাকে অভ্যর্থনা করেছেন। এইভাবে তিনি জাজিগ্রামে আসেন শ্রীনিবাস আচার্য প্রভুর বাড়িতে। তখন শ্রীনিবাস আচার্য প্রভু তিনি ধরাধামে আছেন, তো তাকে যথাযথ সম্মান সহ তার আতিথ্যতা করেন। এইভাবে তিনি আসেন হচ্ছে আপনার কণ্টকনগরে, কাটোয়াতে। তারপরে সেখান থেকে তিনি যান বুধুরি গ্রামে সেই যে গোবিন্দ কবিরাজ, চিরঞ্জীব সেন বা গোবিন্দ রামচন্দ্র কবিরাজ, যিনি নরোত্তম ঠাকুরের বন্ধু ছিলেন, তারা তাকে সম্মান সহ তাকে অভিবাদন করেন। এইভাবে এক এক জায়গায় বীরচন্দ্র প্রভু গিয়ে তাদেরকে কৃষ্ণ প্রেমে আপ্লুত করেছেন। এভাবে তিনি আসেন সেই যে অম্বিকা কালনায়, সেখানে গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য প্রভু তাকে যথাযথ সম্মান করেছেন আর কি। তো এইভাবে নরোত্তম ঠাকুরের ওখানে যান, সেই যে রাজশাহীতে খেতরি ধামে, সেখানে নরোত্তম ঠাকুর মহাশয় তাকে
ওয়েলকাম করেন এবং এখানে নৃত্য কীর্তন হয়। এইভাবে তিনি আস্তে আস্তে তিনি বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে কবিরাজ গোস্বামী, জীব গোস্বামী, হরিদাস পণ্ডিত, কৃষ্ণদাস ব্রহ্মচারী, তার অনেকে আর কি সেখানে কাশেশ্বর পণ্ডিত, ভবানন্দ, সবাই, গোপীনাথ, তারা তাকে ওয়েলকাম করেন। তারপরে বৃন্দাবনে গিয়ে মা বীরচন্দ্র প্রভু সেই যে দ্বাদশ বন তিনি পরিক্রমা করেন এবং তার তার প্রেম দেখে এই সমস্ত গোস্বামীরা তারা অভিভূত হয়ে যান তার শক্তি দেখে। তো এইভাবে জীব গোস্বামী, ভূগর্ভ গোস্বামী তারা ওখানে ছিলেন। বীরচন্দ্র প্রভুকে ব্রজমণ্ডলের 12টি বনে ঘুরে বেড়াতে বেরিয়ে পড়েন, তারা সহায়তা করেন তাকে। তারপর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড দর্শন, গিরিগোবর্ধন দর্শন, এইভাবে তার অলৌকিক কাহিনী আছে আর অনেক। তো সাধারণত ওনার 3জন ছেলের কথা বলা হয়, গোপীজন বল্লভ, রামকৃষ্ণ এবং রামচন্দ্র। এবং কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে তারা কেউই তার বায়োলজিক্যাল মানে পুত্র না, তারা সবাই তার শিষ্য, কারণ এক একজনের গোত্র ভিন্ন আর কি, কেউ শাণ্ডিল্য গোত্র বা কেউ অন্য গোত্র। তো তার ভিতরে একজন কি তিনি খর্দা, রামকৃষ্ণই বোধহয় খর্দায়ের সেবার ভার ছিল আর কি। তো আমি গুরু মহারাজ থেকে শুনেছি যে এমন এক জায়গায় অনেক তখনকার দিনে তো কনভার্সন করা হতো না, কনভার্সন করা হতো মানে মুসলমানরা হয়তো একটু মানে স্পর্শ করে দিয়া বা এরকম কি বলে যে তাদের খোরার জল দিয়া, তো সেটা আবার নিত্যানন্দ প্রভু তাদেরকে আবার এই তার পাওয়ার, তার শক্তি দিয়ে আবার মানে হিন্দু ধর্মে ফিরিয়ে আনেন যারা কনভার্টেড হয়েছিল আর কি। এরকম আরও অনেক কাহিনী আছে, আমি বিস্তারিত যাব না। তো আজকে আমরা সবাই বীরচন্দ্র প্রভুর কৃপা ভিক্ষা করি, আমাদের বৃৎকন রসায়ন পরিবারের সবাইকে তার আশীর্বাদ তিনি বর্ষণ করুন, এই প্রার্থনা করি। শিল বীরচন্দ্র প্রভু কি যায়। তো আমি এখন যাব আমাদের যে আলস্য যেটা প্রধান, সেটা হচ্ছে বিগ্রহ সেবা পূজা। সেখানে যারা দীক্ষা নেয়নি বা 4টে নিয়ম পালন করছে বা দীক্ষার্থী, বা ধরুন প্রথম দীক্ষা পেয়েছেন, তো প্রথম দীক্ষা পেলেও আপনি অনেক কিছু মন্ত্র উচ্চারণ করতে পারবেন না যত সময় আপনার ব্রাহ্মণ দীক্ষা না হয় আর কি। তো অ্যাকচুয়ালি যে আমাদের শাস্ত্রকাররা লিখে গেছেন সেটা দীক্ষিত ভক্তদের জন্য লিখে গেছেন, কিন্তু আমাদের জিবিসি এটা মানে বাস্তবতা দেখে যেভাবে কৃষ্ণ ভাবনামৃত এখন সমস্ত জায়গায়, বিশেষ করে বাংলা, ভারতে বিভিন্ন জায়গায়, এবং আমরা যে যুগে আছি এখন হচ্ছে পঞ্চরাত্রিক যুগ, অর্থাৎ আমাদের এই যে দৈবী বর্ণাশ্রম ধর্ম আমাদের, অর্থাৎ আপনি ব্রাহ্মণের কুলে জন্ম না গ্রহণ করলেও আপনি চিন্ময় স্তরের সেবা করতে পারবেন বা সেই স্তরটা আপনি প্রাপ্ত হতে পারবেন, ভগবানের সেবা পূজার আপনার অধিকার হবে পঞ্চরাত্রিক দীক্ষাবিধির মধ্যে। গত ক্লাসে আমি কয়েকটা বিষয় হাইলাইট করে মানে ইন্ট্রোডাকশনে আমরা কিছু বিষয় আলোচনা করেছি, এগুলি আমি একটু রিক্যাপ করব। তার ভিতরে একটা হলো, সবসময় আমাদের একটা জিনিস বুঝতে হবে খুব সিরিয়াসভাবে, যে চিত্রপটেই আপনি করেন আর মূর্তিতেই আপনি পূজা করেন, এইটুক মনে রাখবেন যে প্রতিমা নহে সে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে তিনি কিন্তু সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বা স্বয়ং গৌরাঙ্গ। আমরা কয়েকটা জিনিস টাচ করেছিলাম যে আমাদের সোর্স কি আর কি। সোর্স হচ্ছে সনাতন গোস্বামীর হরিভক্তি বিলাস, তার আগে শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধের 27 অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণই উদ্ধবকে বিগ্রহ সেবার ব্যাপারে অনেক নির্দেশিকা দিয়েছেন। আর একটা জায়গা হচ্ছে যে নারদ পঞ্চরাত্র, নারদ মুনি, এখানে এই গ্রন্থটা তো এই বিষয়ে 108টা শ্লোক আছে সেই গ্রন্থে, এগুলি আমাদের অরিজিনাল সোর্স। আর ভগবান যেহেতু বলেছেন উদ্ধবকে আমার মূর্তি এবং আমি অভিন্ন, আবার চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে আমার এই অবতারে আমি দুইভাবে পূজা নেব। একভাবে মানে উনি সচিমাকে বলেছেন অ্যাকচুয়ালি যে আমার মানুষের জিহ্বায় এই আমার হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবে এবং এটা আমার থেকে অভিন্ন আর কি। আমি এই হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে আবির্ভূত হচ্ছি মানুষের জিহ্বায় এবং অর্চা বিগ্রহ রূপে আমি মন্দিরে পূজিত হব আর কি, এটা মহাপ্রভু বলে গেছেন আর কি।
এখন সেটা আমরা বুঝলাম। তো এখন আমাদের বুঝতে হবে যে এইটা এমন একটা জিনিস যেটার সাথে কোনো প্রকার ছলচাতুরি চলবে না, অর্থাৎ আমাদেরকে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আমাদের করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, স্নান করা। তো এই সবগুলি এই পঞ্চরাত্র বই প্রদীপ বইটাতে আছে। যাদের নেই বইটা সংগ্রহ করবেন, পঞ্চরাত্র প্রদীপ। তো আমি একজনকে ভলান্টারি চাচ্ছি আজকে প্রথমে, দ্বাদশ অঙ্গে কিভাবে তিলক বা তিলক মন্ত্রটা কি কেউ বলতে পারবেন কিনা? তাহলে আপনি হ্যান্ড রাইজ করুন আর কি। দ্বাদশ অঙ্গের তিলক আমার তো মনে হয় ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের অবশ্যই বলা উচিত। দ্বাদশ অঙ্গের তিলক আমরা একজন সীমন্তিনী যশোদা মাতাজি। থ্যাংক ইউ মাতাজি। মাতাজি আচ্ছা, আমাদের সমরকান্তি প্রভু আগে হ্যান্ড রাইজ করেছেন কে? সীমন্তিনী মাতাজি, আপনি বলুন দ্বাদশ অঙ্গের তিলক মন্ত্র বলুন, তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু কেশবায় নমঃ, নারায়ণ নমঃ, আপনি এটা মাধবায়। জায়গাটা উল্লেখ করে বলবেন, কপালে কেশবায় নমঃ। আচ্ছা, হরে। কপালে কেশবায় নমঃ, বক্ষে মাধবায় নমঃ। না, মানে হুম মানে ইয়েতে, মানে প্রভু নির্দিষ্ট করে বলতে পারছি না প্রভু, এমনি বলি প্রভু। আচ্ছা এমনি বলেন, তারপরে আমরা সমরকান্তি কেশবায় পবিত্র নমঃ, বিষয়। নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, শ্রী বিষ্ণবে নমঃ, মধুসূদনায় নমঃ, ত্রিবিক্রমায় নমঃ। বাম পাশে বামনায় নমঃ, শ্রীধরায় নমঃ, ঋষিকেশায় নমঃ, পৃষ্ঠে পদ্মনাভায় নমঃ, কোটিতে দামোদরায় নমঃ। থ্যাংক ইউ তারপরে মাতাজি। বাসুদেবায় নমঃ। সমরকান্তি প্রভু। हरे कृष्ण दंडवत प्रणाम। ललाटोम केशवाय नमः, उदरम नारायणाय नमः, वक्षस्थलम माधवाय नमः, कंठम गोविंदाय नमः, दक्षिणे पाशम বিষ্ণবে নমঃ। विष्णवे नमः, दक्षिण बाहुते বলে গেছি প্রভু আমি। মধুসূদনায় নমঃ। তারপরে মধুসূদনায় উপরে নমঃ, ত্রিবিক্রমে নমঃ। विक्रमाय नमः, वाम पार्श्वं वामनाय नमः, বামনায় वाम নমঃ। हृदयाय नमः, वाम स्कंदं ऋषिकेशाय नमः, पृष्ठं पद्मभ्वाय नमः, करितं दामोदराय नमः। থ্যাংক ইউ প্রভু। আচ্ছা গোপাল চন্দ্র প্রভু মঠবাড়িয়া থেকে হ্যান্ড রেজ করছেন। প্রভু আপনি সংক্ষেপে আচমন মন্ত্রগুলি বলেন। গোপাল চন্দ্র প্রভু আনমিউট করে নেন। প্রভু আনমিউট করতে হবে, হ্যাঁ। ও বিশেষ আচমন, সংক্ষিপ্ত আচমন, কারণ আমরা করছি আজকের যারা অদীক্ষিত ভক্ত তাদের জন্য ক্লাসটা। পুরো আচমনও আমরা পারি কাভার করতে, যদি আপনি পারেন তো সংক্ষিপ্ত আচমনটা বলে নেন। ও আমি তো ঠিক আছে, আমি বলতে আছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। ওম কেশবায় নম, ওম নারায়ণ নম, ওম মাধবায় নম, ওম গোবিন্দায় নম, ওম বিষ্ণুবে নম, ওম মধুসূদন নম, ত্রিবিক্রম বামন নম, শ্রীধর নম, ওম ঋষিকেশম নম, পদ্মনাম নম, দামোদর নম, ওম বাসুদেবায় নম, ওম শঙ্কর্ষণ নম, ওম পদ্ম নম, ওম নরুদ্র নম, পুরুষোত্ত নম, ওম অজক্ষ নম, নিঃসিংহ নম, অসুত্ত নম, জনান্দন নম, উপনন্দ নম, হর নম, কৃষ্ণ নম। ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা প্রশান্ত দিব্য সক্ষরতম তৎ বিপ্রেষ বিপ্লব জাগরণ সমৃদ্ধ বিষ্ণুজাত প্রমাম পদম। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই মন্ত্রটা আমাদের মুখস্থ করতে পারেন। তো আমি বলবো যে কিছু কিছু জায়গায় অদীক্ষিত ভক্তরা কিছু কিছু মন্ত্র পারবেন আর কিছু কিছু জায়গায় পারবেন না, সেটা আমি বলে যাব আর কি। তো আমাদের পূর্ণ আচমনটা আমাদের শিখে নিতে হবে সবাইকেই। তো আমরা কি করব, মানে হাতে একটু জল নিয়ে 2 হাত আগে শুদ্ধ করে নেব পঞ্চপত্রের জলে। তারপরে আমরা তো গত ক্লাসে আমরা আসলে গঙ্গা আহ্বানটা আমরা আলোচনা করেছি, এই জন্য আমি ওখানে আর যাব না আর কি। সামান্য অর্ঘ্য প্রতিষ্ঠা করতে হয় কীভাবে, আপনার জলপাত্রে সামান্য অর্ঘ্য, সেখানে গঙ্গা আহ্বান, সেখান থেকে আমরা পঞ্চপাত্রে 3টে পঞ্চপাত্রে
কথা আমরা গত ক্লাসে বলেছি। এবং একটা হচ্ছে আমাদের নিজেদের, একটা ভগবানের জন্য, একটা আচমন পাত্র হচ্ছে একটা তুলসী মায়ের জন্য, এটাও বলেছি। আবার বাংলাদেশে এটাও বলেছি যে অনেকে ওর ভিতরে তুলসী পাতা দেন, সেটা কিন্তু আমি বইতে এরকম দেখি না আর কি। তুলসী পাতা দিলে শুধু ভগবানেরটা যদি দেওয়া যায়, আমি দেখি কোনো অসুবিধার কিছু নেই। আমি একটু করে নিচ্ছি মন্ত্রগুলি, এটা সব পূর্ণ আচমনটা যে সমস্ত ভক্তদের জন্য এটা কাজে লাগবে, দীক্ষিত অদীক্ষিত। তো আপনি ডান হাতের ব্রহ্মতীর্থ থেকে জল একটু পান করবেন, সামান্য একটু। তার আগে হাতটা শুদ্ধ করে নেবেন ডান হাতে। তারপরে পান করার পরে আবার আপনি ওখানে জল দিয়ে, মানে পঞ্চপাত্রের জল দিয়ে, সেই সামান্য অর্ঘ দিয়ে আবার হাতটা শুদ্ধ করে নেবেন। এরপরে একই জিনিস আপনি রিপিট করবেন, কিন্তু বাম হাতের ব্রহ্মতীর্থ থেকে, অর্থাৎ তালু থেকে আপনি। সেটা মন্ত্র হবে নারায়ণায় নম। প্রথমটা হচ্ছে কেশবায় নারায়ণ। এইভাবে মাধবায় নম হচ্ছে ডান হাতের ব্রহ্মতীর্থ থেকে আবার জল পান। তারপরে না, এটা তিনটাই ডান হাত, সরি, আমি তিনটাই ডান হাতের থেকে করা হবে আর কি। এবারে গোবিন্দময় নামক যখন করবেন তার আগে দুই হাতে ডান হাতে জল সিঞ্চন করবেন, আর বিষ্ণবে নাম বাম হাতে জল সিঞ্চন করতে হবে। তারপরে মধুসূদনের নাম যে মন্ত্র যেটা আছে, এগুলি আমাদের মানে হাত তো শুদ্ধ হয়ে গেলে এখন ডানের গালটা একটু স্পর্শ করতে হবে, এভাবে গালটা আর কি। ত্রিবিক্রময় মন্ত্র বলে আমরা বাম গালটা স্পর্শ করবো। হ্যাঁ, তারপরে বামনায় নম যে মন্ত্র, এটা আমরা যেহেতু আমাদের হাতটা শুদ্ধ, এখন মানে ঠোঁটের উপরের ভাগটা আমরা মুছে নেব, বামনায় নম। সিদ্ধারায় নম বলে আমরা ঠোঁটের নিচের ভাগটা আমরা শুদ্ধ করে নেব। এবার আমাদের হাতটাকে আবার শুদ্ধ করতে, এভাবে ঋষিকেশের নাম বলে আমরা হাতে, ডান হাতে, দুই হাতেই আমরা জল ছিটিয়ে নেব আর কি। পদ্মনাভায় নম পরের মন্ত্রটা, এই মন্ত্রটা বলে আমরা পায়ের উপরে জল দেব। আর দামোদরায় নম বলে আমরা মাথার উপরে জল দেবো, এক ফোঁটা আর কি। তো এরপরে আমাদের দ্বিতীয় ভাগটা হলো আচমনের, যে আমরা বাসুদেবায় নম বলবো। এটা আমি কৃষ্ণদাস প্রভু থেকে শুনেছি যে বাসুদেবায় নম মানে কি, আমরা যেন মুখ থেকে সবসময় ভগবানের কথা বলি, এই জন্য দুই ঠোঁটই টাচ করতে হবে আর কি। তো এখানে বইতে অনেক নিয়ম আছে, কোনটা তর্জনী দিয়া, কোনটা বৃদ্ধাঙ্গস দিয়া, এখন আমি তো অত কিছু আমার মনে নেই। তারপরে আপনি ডান নাসারন্ধ্র স্পর্শ করবেন শঙ্কর্ষণে নম, বাম নাসারন্ধ্র স্পর্শ করবেন প্রদ্যুম্নায় নম। তারপরে আপনি বাম চক্ষু স্পর্শ, ডান চক্ষু স্পর্শ করবেন অনিরুদ্ধায় নম, বাম চক্ষু স্পর্শ করবেন পুরুষোত্তয় নম। তারপরে আপনি কান স্পর্শ করবেন, ডান কান ওম অদক্ষজায় নম, বাম কান ওম নৃসিংহায় নম। তারপরে আপনি বিদ্যাঙ্গুষ্ঠ অনামিকা দিয়ে নাভি দেশে স্পর্শ করবেন, আর মন্ত্র হচ্ছে ওম অচ্যুতায় নম। তারপরে ওম জনার্দনায় মন্ত্র বলে আপনি বক্ষদেশ টাচ করবেন। তারপরে আপনি উপেন্দ্রায় নম মন্ত্র বলে মাথায় স্পর্শ করবেন, আর হরয় নম মন্ত্র বলে ডান বাহু, আর কৃষ্ণায় নম বলে বাম বাহু। তো এটা গেল আপনার পূর্ণ আচমন। তো এইটা আমাদের অভ্যাস করতে হবে, দীক্ষিত অদীক্ষিত সবাই করতে পারেন এই মন্ত্রগুলি। দীক্ষা নেই বলে যেটা করা যাবে না এরকম না, তো দীক্ষিত ভক্তদের সবারই উচিত এটা আয়ত্ত করে নেওয়া আর কি। তো এইটা গেল আপনার আচমন করে। তো এটাকে বলা হয় পূজা অর্চনার 5টা অঙ্গ রয়েছে আর কি। তো এটা হচ্ছে অভিগমন, মানে সকালে স্নান করা, আচমন করা ভগবান। তারপরে উপাদান সংগ্রহ আছে এর পরেরটা আর কি। উপাদান সংগ্রহটা হচ্ছে পূজার সমস্ত জিনিসপত্র আপনার সংগ্রহ করা আগে থাকতে, ফুল বা যা কিছু, তুলসী, এটা আর কি। আপনারা জানেন যে একাদশীর পরের দিন আমরা তুলসী তুলি না, তা আগের দিন তুলে রাখতে হবে। এটা অভিগমন, উপাদান। তারপরে ইজ্জাটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি পূজা আর কি। আর একটা এই মোমেন্টটা মনে নেই, সেটা হচ্ছে শ্রদ্ধায়, মানে এই পূজার সাথে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে। তো এখন আমরা একটু ডেমনস্ট্রেশন করব আমাদের ঠাকুরঘরে। আমাদের ধরুন আমরা গত রাত্রে আমরা ঠাকুর আমরা শয়ন দিয়েছি, এখন বাংলাদেশে এখন 8:30 বাজে, আমাদের এখনও ঠাকুর জাগানো হয়নি, আমরা এখন ঠাকুর জাগাবো। হ্যাঁ, যদি আপনার কর্তব্য হচ্ছে ব্রহ্ম মুহূর্তে আর কি।
ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের 1 ঘন্টা 37 মিনিট আগে আপনি, তো এই সময়টা সবচাইতে পবিত্র সময় আর কি। তো আপনি স্নান করে তিলক করে আচমন করে ঠাকুর ঘরে যাবেন কিভাবে? আপনাকে একটু ঘন্টা বাজিয়ে বা আপনি হাতে তালি দিয়ে আপনি ঠাকুর ঘরের দরজা খুলবেন, পর্দা থাকলে পর্দা খুলবেন, ঘন্টা বাজাবেন। তো আপনাকে এবারে প্রথমে কি কাজটা করবেন? ঠাকুর ঘরে তো ঢুকলেন, প্রথম কাজটা কি করবেন? আগে আপনাকে প্রণাম করতে হবে আর কি। প্রণাম করে গুরুদেবের প্রণাম মন্ত্র বলতে হবে এবং গুরুদেবের কৃপা ভিক্ষা করতে হবে। তো এখানে আমি একটু জিনিস উল্লেখ করব, আমাদের এই পুরা প্রসেসটাই হচ্ছে দুটা পন্থা, অবরোহ পন্থা, আরোহ পন্থা আর কি। আরোহটা হচ্ছে আমি নিজের চেষ্টায় সরাসরি ধরেন বিল্ডিংয়ের উপর তলায় চলে গেলাম আর কি, একদম ছাদে চলে যাব, সেটা রেকমেন্ডেড না আর কি। অবরোহ পন্থা হচ্ছে আমি পূর্বতন আচার্যদের মাধ্যমে আমি আস্তে আস্তে আমার গুরুদেবের কৃপার মাধ্যমে, তার প্রভুপাদের কৃপার মাধ্যমে, আমাদের ইসকন সম্প্রদায় আচার্য যারা আছেন তাদের কৃপার মাধ্যমে, তারপরে স্বর্গস্বামীদের মাধ্যমে, তারপরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে যাব। এটা হচ্ছে অবরোহ পন্থা আর কি। তো এখন আমরা কিছু কিছু পূজায় হয়তো 2-1 জায়গায় দেখবেন যে আপনি আগে কৃষ্ণকে নিবেদন করছেন কিছু আর কি, আর অধিকাংশ জায়গায় আপনি গুরুদেব থেকে শুরু করছেন আর কি। তো উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি যখন ঠাকুর শয়ন দিবেন তা আগে আপনাকে কৃষ্ণকে, রাধাকৃষ্ণকে শয়ন দিতে হবে। আমি ধরে নিচ্ছি আপনাদের মানে যারা দীক্ষা নেয় সবাই চিত্রপটে আর কি পূজা করছেন আর কি, চিত্রপটে। এবং দীক্ষার আগে কেউই বিগ্রহ আনবেন না। যদি আনতে হয় বা আপনি সত্যি সত্যি ব্রাহ্মণ কুলে জন্ম বা ছোটবেলার থেকেই আপনি প্রসাদ ভোজী বা বৈষ্ণব কুলে জন্ম, সেক্ষেত্রেও আপনি একজন, আপনার দীক্ষা হয়নি কিন্তু একজন সিনিয়র বৈষ্ণবের আদেশ নিয়ে আর কি আনা উচিত। যেমন শালিগ্রাম শিলে, এমন না যে আমি গেলাম নেপালে গণ্ডকী নদীতে শালিগ্রাম নিয়ে আসলাম, ওটাও একজন বৈষ্ণবের আদেশ নিয়ে। তো আমরা ধরে নেই যে সবাই চিত্রপটে আমরা করছি এবং বিগ্রহ দীক্ষা না হওয়া পর্যন্ত আমরা বিগ্রহ বাড়িতে আনছি না আর কি। তো এখন আমরা প্রথমেই কেন এটা বললাম যে অবরোহ পন্থা, প্রথমেই আমাকে গুরুদেবকে প্রণাম করে মন্দির ভিতরে ঢুকে আমাকে গুরুদেবের পারমিশন নিতে হবে আর কি। এবারে পর্দা খুলে আমি ঘন্টা বাজিয়ে আমি ঠাকুরকে জাগাবো। তো এখানে ঠাকুরকে জাগাতে গেলে কিন্তু গুরুদেব থেকে শুরু করতে হবে। আর রাত্রে শয়ন দিতে গেলে রাধাকৃষ্ণকে আগে, তারপরে জগন্নাথ বলদেব সুভদ্রা, তারপরে গণিতাই, তারপরে প্রভুপাদ, তারপরে গুরুদেব, এরকম আসবে আর কি। কিন্তু কৃষ্ণ থেকে শুরু করি বা গুরুদেব, কিন্তু পুরাটাই কিন্তু অবরোহ পন্থা। আমি কৃষ্ণকে যখন শয়ন দিতে যাচ্ছি প্রথমে, গুরুদেবকে আমাকে দেখবে আমি কি করছি, আমি কি সঠিক করছি কিনা আর কি। কিন্তু তাহলে আমি গুরুদেবের কৃপার দিয়েই আর কি, গুরুদেবের আশীর্বাদ নিয়েই আমি করছি আর কি, তার তত্ত্বাবধানে। তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। তো ঠাকুর জাগাতে গেলে যে মন্ত্রগুলি, এগুলি সবাই মুখস্থ করে নেবেন এবং এগুলি যে কেউ দীক্ষা না হলেও আপনি মুখস্থ করতে পারেন। এখানে আমি কোনো দেখি না আর কি যে করা যাবে না, এরকম কিছু না। তো আগে আমরা গুরুদেবকে উত্তিষ্ঠ সেই গুরু তেজনিদ্রা কৃপাময়, এই মন্ত্র, এটা পর্চন পদ্ধতি বইতে আছে, আমার ধারণা নামহট্ট বইতে আছে কিনা আমি জানি না আমার। তো তারপরে প্রভুপাদ, তো এই যে আমি যে মন্ত্র বলবো তখন আমি গুরুদেবের যে বেড যেখানে আমি শয়ন দিয়েছি সেখানের ওই পায়ের কাছে স্পর্শ করে, বেড স্পর্শ করে, এটা বলবো আর কি। তারপরে প্রভুপাদের পায়ের কাছে স্পর্শ করে বেড, উত্তিষ্ঠ শ্রী পরম গুরু আর কি। তো আমাদের এই মন্ত্রগুলো একটু খেয়াল রাখবেন। গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গৌরকৃষ্ণদাস বাবাজি, পরমেষ্ঠ গুরুদেব, এরকম ধাপে ধাপে আলাদা নাম আছে আর কি। তো এভাবে প্রভুপাদকে জাগিয়ে আমরা গৌরনিতাইকে জাগাতে পারবো। উত্তিষ্ঠ শ্রী গুরু তেজনিদ্রা কৃপামান, উত্তিষ্ঠ শ্রী পরম গুরু তেজনিদ্রা কৃপামান। তারপরে আমরা নিত্যানন্দ প্রভুকে জাগাতে পারি। উত্তিষ্ঠ জাহ্নবেশ্বর যোগনিদ্রা তেজপ্রভু নামনহটের দিব্যনাম্ন শুশ্রদাপ্ত বিতরসী। আসলে এই বইটায় 3টা পদ্ধতি দেওয়া আছে। সহজ পদ্ধতি, যেটা আসলেই জিবিসিরা বুঝতে পেরেছেন যে অনেকে দীক্ষা নেওয়ার আগেই আসলে স্বাভাবিকভাবে আপনি বাড়িতে যদি আপনি দীক্ষা নেন কিন্তু বাড়িতে অ্যাটলিস্ট ভোগ তো লাগাবেন, সেখানেও তো চিত্রপট লাগবে আর কি।
তো এই জন্য তারা এই মন্ত্রগুলির মানে বাংলা অর্থ দিয়েছেন এই সহজ পদ্ধতিতে। আপনি যদি মন্ত্রটা মুখস্থ না থাকবেন, আপনি নিত্যানন্দ প্রভু বেডে হাত দিয়ে আপনি বলবেন যে, হে নিত্যানন্দ প্রভু, কৃপা করে আপনি শয্যা ত্যাগ করুন, আপনি নাম হট্টে আপনি দিব্য নাম প্রচার করুন। এটা ওই মন্ত্রটার অর্থ আর কি। তারপরে মহাপ্রভুর বেডে হাত দিয়ে আপনি বলবেন যে উত্তিষ্ঠ, আমার নাম মন্ত্রটা আমি ভুলে গেছি, উত্তিষ্ঠ জাহ্নবেশ্বর তেজনির্দেশ, উত্তিষ্ঠ গৌরাঙ্গ, আচ্ছা উত্তিষ্ঠ গৌরাঙ্গ জহি নিদ্রা মহাপ্রভু। জহি নিদ্রা বলতে, ওকে ভদ্রভারতী, উত্তিষ্ঠ জাহ্নবেশ্বর জহি নিদ্রা মহাপ্রভু। এগুলার নামহাট্য বইতে আছে, নামহাট্য আছে? বইতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 142 পৃষ্ঠায় দেখতে পারেন জাগরণ। উত্তিষ্ঠ গৌরাঙ্গ জহি নিদ্রা মহাপ্রভু। তারপরের লাইন কি? শুভদৃষ্টি প্রদানের তৈলক্য মঙ্গলম করো, এভাবে আর কি এই মন্ত্র। তো আপনি আমাদের এই পঞ্চরাত্র প্রদীপে এই মন্ত্রের বাংলা আছে, বাংলা যে কোনো অদীক্ষিত ভক্তরা আপনি বাংলায় এভাবে ভগবানকে জাগাতে পারবেন আর কি। তো আরও একটা মানে মন্ত্র এখানে আছে। তারপরে আপনি রাধা, আপনি জগন্নাথ বলদেব, তেজনির্দেশ জগন্নাথ, শ্রী বলদেব উত্তিষ্ঠ, তারপরে জগন্মাতরস সুভদ্রী উত্তিষ্ঠ সুভদ্রে, এভাবে জগন্নাথের বেডে হাত দিয়ে আপনি জগন্নাথকে আপনি ঘুম থেকে জাগাবেন। তারপরে রাধাকৃষ্ণ, গোপ গোকুলানন্দন যশোদানন্দন বর্ধন উত্তিষ্ঠ রাধা সাধ্যম প্রাতরাশি জগৎপতি। এখানে একাধিক মন্ত্র আছে। তো আপনি একাধিক মন্ত্র আপনি ঈশ্বর শ্রীহর দেবকী নন্দন প্রভু নিদ্রাং মঞ্চ জগন্নাথ প্রভাত সময় ভবেত, এরকম মন্ত্র আছে। উত্তিষ্ঠ গোবিন্দ, উত্তিষ্ঠ পরমেশ্বর, উত্তিষ্ঠ কমলাকান্ত তৈলক্যম মঙ্গলম করুন, এভাবে আর কি। তো আপনি এটার বাংলাও বলতে পারবেন। তো এই মন্ত্রগুলি বলতে কোনো বাধা নেই, আপনাকে দীক্ষিত না হলেও আপনি এই মন্ত্রগুলি মুখস্থ করে নেবেন। এবারে আমরা যেটা কাজটা করব, এবারে ঠাকুর জেগেছে তাদেরকে আমরা তাদের বেদির সেখানে নিয়ে যাব। আপনি এটা সব কিছুই আপনি মানে কল্পনা করবেন বা ধ্যান করবেন, মনে মনে বলবেন। চিত্রপটে আমরা ভগবানকে জাগালাম, তো এখন তারা আসনে ফিরে গেছেন। তো ওইখানে আপনাকে এখানে একটু আচমন দিতে হবে ভগবানকে আর কি, হ্যাঁ, আচমন দিতে হবে। তারপরে মন্দিরে যে সেবা পূজা হয় সেখানে দন্তকাষ্ঠ দেওয়া হয়, ঈশা দন্তকাষ্ঠ, তারপরে মূল মন্ত্র আর কি। তারপরে মন্দিরে ইদম জিহ্বা হলক্ষণম, মানে জিভসলা, যে জিহ্বা পরিষ্কার করে, এটা দেওয়া হয় মন্দিরে। তারপরে হস্তমুখ প্রক্ষালনম বা ইদম হস্তমুখের প্রক্ষালনম, এইটা মন্ত্র এটাও বলা হয়। তো এখানে আমরা যারা দীক্ষিত না তারা বাংলায় বলবো যে, হে গুরুদেব আপনি এই আচমনটা গ্রহণ করুন, হে গুরুদেব আপনি এই হাত মুখ ধোয়ার জলটা গ্রহণ করুন, হে গুরুদেব আপনি আমার এই অঙ্গবস্ত্র অর্থাৎ এই তোয়ালেটা গ্রহণ করুন, যাতে আপনি আপনার। তো এইভাবে আমরা অদীক্ষিত ভক্তরা আমরা এই বাংলা এগুলি আমরা বলবো আর কি, ঠিক আছে। তো এখন এই যেটা আমরা গুরুদেবকে করলাম, একই জিনিস আপনি প্রভুপাদকে করবেন, একই জিনিস আপনি গৌরনিতাইকে করবেন, একই জিনিস আপনি জগন্নাথ, যদি আপনার মন্দিরে জগন্নাথের ছবি থাকে জগন্নাথ করবেন, এবং একই জিনিস আপনি রাধা কৃষ্ণকে করবেন। তো এই সময় মন্দিরে অবশ্য নিয়ম আছে যে ঠাকুরদের চরণে তুলসী পত্র দেওয়া হয় আর কি। এই সময় দেওয়া যেতে পারে তুলসী, চন্দন ছাড়াই এই সময় চন্দন, সেটা আমরা অর্চনের পর্যায়ে যাব, অর্চনে। তো আমি এই পর্যায়ে আমি একটু দেখাবো যে মন্ত্র যে আমাদের দীক্ষিত ভক্তদের, আমি একটু এখানে যাব ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের কাছে, যে আমরা কেন আমরা মানে আমাদের এই ক্লাস থেকে দীক্ষিত ভক্তদের কী শেখা আছে, আমি একটু যেগুলি শেখা আমরা সাধারণত করি না সেটা আমরা একটু প্র্যাকটিস করব আর কি। তো আমি আমার একটু হোয়াইট বোর্ডটা আমি একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। আমার এই বোর্ডটা কি দেখা যায়, হোয়াইট বোর্ড?
দেখা যায়? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তো দেখা যায় আমি তো। আমি 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 একটা এখন আমি ইদম আচমনীয়, হ্যাঁ, এটা হচ্ছে আচমন দেওয়ার মন্ত্র। আমি একটু ইদম লিখবো এখানে, ঠিক আছে? এটা একটু আমি দীক্ষিত ভক্তদের, ব্রাহ্মণ ভক্তদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদেরও যারা দীক্ষিত তাদেরও কিছু মানে এই প্রত্যেক অনেকগুলো সেমিনার হবে আমাদের, তো আচমনিয়ম এটা আমরা সবাই বলি, ঠিক আছে? বা আরতির সময় আমরা আমরা হয়তো এটার পরিবর্তে আমি হয়তো বলবো এসা ধূপ, আমি যদি ধূপ দিই এসা ধূপ আর কি। কিন্তু আমাকে মূল মন্ত্র বলতে হবে। হ্যাঁ, আমি যদি গৌণিতায়কে দিই, আমি নিত্যানন্দ প্রভু মূল মন্ত্র, আমি যদি গৌরাঙ্গকে নিই, এই জায়গাটা আমি আপনাদের কাছে শেয়ার করতে পারবো না আর কি এইভাবেই, কারণ এটা আমি ডিটি মিনিস্ট্রি থেকে না শুনে আমি বলতে পারবো না আর কি। কিন্তু আপনারা বইটাতে পেয়ে যাবেন যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত। আপনি যদি ধরেন ময়ূর পাখা দেন, হ্যাঁ, এসা ব্যজন সেবা, এসা চামর সেবা, তারপরে আপনাকে মূলমন্ত্র রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ মূলমন্ত্র, আপনি সীতারাম লক্ষণ সীতারাম, নৃসিংহদেব নৃসিংহ মূলমন্ত্র। তো এগুলি আমাদের শেখার দরকার আছে, সেটা আর কি আমি জাস্ট এখানে একটু শেয়ার করে নিলাম। ওকে, ঠিক আছে। তো আচ্ছা, তো আমরা এখন ভগবানকে আমরা মানে আচমন দিলাম, দিলাম মুখশুদ্ধি বা, তো এবারে আমি সাধারণত যেটা করা হয় আমরা বাল্যভোগ দিই না। তো এখানে একটু বলবো যে আপনার গত ক্লাসে আমি বলেছিলাম আপনি কতটুকু পারবেন তার উপরে ডিপেন্ড করে আপনি, কারণ আমাকে আমার এই বিষয়ে আমার শিক্ষাগুরু গৌরকৃষ্ণ প্রভু, উনি জগন্নাথ হলে এসে আমি যখন ছাত্র ছিলাম আমাকে একটা কথা বলতেন, দেখো তুমি যতটুকু পারবা ততটুকু সেবা বাড়াবা আর কি, যেটা পারবা না সেটা বাড়াবা না আর কি। তো বাড়াবার আগে আপনি 10 বার চিন্তা করবেন। তো তো এই ক্ষেত্রে আমি প্রসঙ্গক্রমে বলছি যে আমাদের গৃহস্থ যারা বেশিরভাগই আমরা স্বামী স্ত্রী আমরা চাকরি করি, কাজে যেতে হয়। তো সেখানে বাস্তবতা হলো আপনি সকালে একটা ভোগ লাগাবেন, সকালে ব্রেকফাস্ট, বা তারপরে আপনি সন্ধ্যায় একটা ভোগ আরতি আর কি, তুলসী আরতি, সকালে ভোগ লাগানো, মঙ্গল আরতি, এগুলি কেউ যদি পারেন, হয়তো আমাদের পূজ্যেশ্বরী মাতাজি চাকরি করেন না, ওনার হাজবেন্ড, উনি হয়তো দুপুরে ভোগ লাগাতে পারেন। তো এখন বাল্যভোগই লাগান বা রাজভোগই লাগাবেন বা সন্ধ্যাবেলা ভোগেন, সিস্টেম কিন্তু এক আর কি। তো আমরা এখন একটু ভোগ লাগাবার জায়গাটা আমরা একটু আলোচনা করব। এখানেও গুরুদেবের পারমিশন নিতে হবে, ভোগ লাগাতে গেলে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। এটা বাল্যভোগের কথা বলছি, কাজেই এখন এখন অর্চনের কথা আসছে না আর কি। আমরা বাল্যভোগ করছি, তো তখন এখানে আমাদের এই আলোচনায় আমাদের দুপুরের ভোগ বা সন্ধ্যার ভোগের পদ্ধতি হয়ে যাবে। তো কি কি জিনিস লাগবে, থালার উপর একটি ছোট ঘন্টা, সামান্য অর্ঘ্য, গত ক্লাসে আমরা আলোচনা করেছি সামান্য অর্ঘ্যটা কি। একটা কলসে আপনি যে গঙ্গা জল আহ্বান করবেন সেটা হলো সামান্য অর্ঘ্য, সেখান থেকে পঞ্চপাত্র নিয়ে যাবেন। তো এইভাবে আপনার বাটিতে বা পাত্রে চামচ বা আচমনের জল, বিসর্জনীয় পাত্র, মানে ভগবানকে শঙ্খ জল দিয়ে আপনি পাদ্য বা আচমন দিতে পারেন এবং বাকিটাই বিসর্জন পাত্রে ফেলাবেন। ভগবানকে ভোগ লাগাবার জন্য একটা চৌকি আর কি, আমি আমার চৌকিটা একটু আপনাদের সাথে শেয়ার করি, আমরা যে চৌকিটা ইউজ করি আর কি। নাজি করা যাবে না, সরি, কম্পিউটারে ঝামেলা আছে। এনিহাও, তো ওই জায়গায় একটু জল সিঞ্চন করবেন, একটু মুছে দেবেন। আপনি বাল্যভোগ লাগাচ্ছেন, বাল্যভোগটা সাধারণত মিষ্টান্ন বা রসগোল্লা বা এরকম সন্দেশ মিষ্টি জাতীয় হয় আর কি। তো এখানেও আপনি গুরুদেবকে আগে এগুলি সাজাবার পরে ভোগ নিয়ে আসবেন, তুলসী দেবেন। সবার আগে আপনি যেটা করবেন ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার কথা, গুরুদেবকে, প্রভুপাদকে, পূর্বতন আচার্য, তাদের পারমিশন নেওয়ার কথা আর কি, এটা আর কি। তারপরে আপনি আপনার সেই যে বাটিতে আপনি একটু মিষ্টি নিয়ে এসছেন,
তো এটা আপনি রাজভোগী হন, যদি রাজভোগে হইতে পারে, মানে এই একই সিস্টেম আপনি সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো ভোগে আর কি। তো উপর থেকে শঙ্খ জল থেকে আপনি একটু জল ছাড়বেন আর কি। তো এইখানে যে মন্ত্রটা হচ্ছে, আমার ধারণা এটা সবাই বলতে পারবেন, দীক্ষিত না হলে ওম আস্তায় ফট এই মন্ত্রটা বলতে পারবেন আর কি। তো ওইটা মন্ত্রটা বলে আমরা উপরে এই বীজাক্ষর মুদ্রা আমরা করি আর কি, এবং ওখানে আমরা মানে আমরা কৃষ্ণের মূলমন্ত্র আমরা বলি আর কি, এরকম 8 বার শুদ্ধ করা হয় এভাবে আর কি ভোগটা, এবং সেখানে তুলসী পাতা দেওয়া হয়। এবং ভগবানকে এখানে আপনি পাদ্য দেবেন, কারণ আসন দিতে গেলে আসন দেবেন, আসনটা দেখিয়ে ওখানে একটু, অনেকে আমরা হয়তো একটা আসনে দেই, গৌরনিতাই, রাধাকৃষ্ণ এবং জগন্নাথ, বা আপনার বাড়িতে রাধাকৃষ্ণ আছে এবং গৌরনিতাই আছে, আপনি হয়তো একটা আসনে দেন। সেক্ষেত্রে আপনার মানে একটু একটু ফুলের পাপড়ি, ইদম আসামনিয়ম যেটা আমরা বলি ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা, গৌরনিতাইকে আহ্বান করবেন, ফুলের পাপড়ি দিয়ে একটু পুষ্পাঞ্জলি মতো দিই আর কি রাধাকৃষ্ণ। কিন্তু আলাদা আলাদা আসন থাকলে ভালো আর কি, এবং গুরুদেবের জন্য আলাদা। তো সাধারণত আমরা একটাই ভোগে দিয়ে করি, আগেই রাধাকৃষ্ণকে দেই বা গৌরনিতাইকে, তারপরে সেই ভোগটা হয়ে গেলে আমরা প্রভুপাদ বা পূর্বতন আচার্য বা আমরা গুরুদেবকে দিই আর কি। তো এটা তো নামহট্ট বইতে সুন্দর আছে, আমি ডিটেল যাব না। তবে এখানে যেটা হলো যে পাদ্য দিতে হবে আপনাকে, আসন দিতে গেলে পাদ্যম দিতে হবে। এখন পাদ্য যদি আপনি, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পাদ্য কিভাবে তৈরি করে, অর্ঘ্য কিভাবে তৈরি করে, পাদ্যে ফুল বা এটা অভিষেকের ক্ষেত্রে আমরা যাব আর কি, আজকে এখানে যাচ্ছি না আর কি। আজকের যেটা আলোচনা পাদ্য, অর্ঘ্য, আসমনিয়ম সবই আপনি এই আসমান পাত্র থেকে দেবেন অথবা জল শঙ্খ থেকে দেবেন আর কি। তো পাদ্য দিতে হবে, আসমন দিতে হবে, এই দুটো অ্যাটলিস্ট এখানে। তারপরে আপনার ঘন্টা বাজিয়ে ভগবানকে, তো এখানে মন্ত্রটা হচ্ছে দীক্ষিত ভক্তরা ছাড়া এটা বলতে পারবেন না আর কি। তো ইদম পানীয়দিকম নৈবেদ্যকম সর্বম, অথবা শুধুমাত্র একটু মিষ্টান্ন বা একটু ফল আছে, তো আপনি এখানে ইদম নৈবেদ্যম বা পানীয়দিকম নৈবেদ্যকম সর্বম, অথবা রাজভোগলে পানীয়দিকম অন্ন ব্যঞ্জন নৈবেদ্যকম সর্বম, এটা বলে প্রত্যেক বিগ্রহের মূলমন্ত্র বলতে হবে আর কি, এখানে মূলমন্ত্র অ্যাড করতে হবে আর কি। তো যাদের বই নাই, ব্রাহ্মণ দীক্ষিত বই নাই, আপনারা চাইলে মূল মন্ত্রটা আমি আপনাকে পার্সোনালি আপনি শেয়ার করতে পারবো, আমি ছবি নিয়ে আর কি। তো ভোগ দিয়ে আপনি বাইরে গিয়ে 10 মিনিট 5 মিনিট মঙ্গল আরতির আগে যদি হয় আপনি একটু জপ করে নিলেন, বা আপনি বাইরে গায়ত্রী জপ করে নিলেন এই সময়টায় বাইরে। আর রাজভোগ দিলে আপনি বাইরে 1 মালা জপ করেন, গায়ত্রী প্লাস 1 মালা জপ করে নিলেন আর কি। রাজভোগে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে, মঙ্গলতির বাল্যভোগে আপনার 5 মিনিট এরকম আর কি, ডিপেন্ড করে আপনি কতগুলো আইটেম ভগবানকে দিচ্ছেন আর কি। সবচেয়ে এখানে বেশি ইম্পর্টেন্ট হলো প্রেম ভক্তি সহকারে দেওয়া আর কি। নিয়ম নিষ্ঠা চাইতে বেশি হলো আপনার হৃদয়টা কতটুকু দিচ্ছেন আর কি। তো গত ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছি, আপনার কিচেন, রান্নাঘরটা হবে এক্সটেনশন, ঠাকুর ঘরের এক্সটেনশন আর কি। ঠাকুর ঘর যখন আপনি পরিষ্কার রাখেন সব কিছু, রান্নাঘরটাও পরিষ্কার রাখতে হবে আর কি। তারপরে এই যে পূজার যত মানে বাসনপত্র আর কি, যেটি ব্রাশ হলে ভালো হয়, রূপার হলে ভালো হয়, ব্রাশ মানে পিতল, সেগুলি আপনি মেজে ঘষে পরিষ্কার রাখবেন আর কি। এই জন্য আপনি ভক্তদেরকে বাড়িতে আমরা কেন আনি, বাড়িতে ভক্তদেরকে নিয়ে আনি হাউস প্রোগ্রাম, তারা দেখে আমার সেবার স্ট্যান্ডার্ডটা কি, তারা দেখলেই বোঝা যায় আর কি, যে আপনার পিতলের বাসনপত্র বা আসমান পাত্র বা কলস কি ঝকঝক করছে কি করছে না আর কি। তো এইগুলি মানে আপনার ভক্তিটাই ভগবান দেখে, কিন্তু ভক্তিটা আসে কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে আর কি। খালি মুখে মুখে আমি যদি বলি যে ভাবগ্রাহী জনার্দন এত কিছু করার কি দরকার, সেটা কিন্তু হবে না আর কি। আপনাকে করতে হবে, করতে হলে করতে পারলে আপনার ভাবটা আসবে, তখন আপনি বলতে পারবেন যে ভাবগ্রাহী জনার্দন আর কি। তো এই গেল মানে ভোগ নিবেদনের পরে আপনি আবার হাততালি দিয়ে ঘন্টা বাজিয়ে আপনি ঢোকে আবার পর্দা খুলে আবার ভগবানকে এইখানে আপনাকে হস্তমুখ প্রক্ষালন, হাত মুখ ধোয়ার জলটা দিতে হবে আর কি। ওই একই জিনিস মানে জল সংখ্যাটাকে একটু দিয়ে ভগবানকে দেখিয়ে আপনি বিসর্জন পাত্রে ফেলবেন আর কি। এখানে আপনি আবার আচমন দেবেন আর কি। আসনে আনলে পাদ্য দিতে হয়, আচমন দিতে হবে। এখানে আপনার অঙ্গ বস্ত্র দিতে হবে। আমরা অর্চনে 2 ধরনের মন্ত্র আসবে, একটা আছে বস্ত্র, যে ইদম বস্ত্রম বলে আমরা মূল মন্ত্র যদি বলি এটা অভিষেকের সময়, তো সেটা হবে ভগবানের যে গায়ের যে বস্ত্র আর কি,
ইদম বস্ত্রম ইদম আভরণীয়ম, এইগুলি মন্ত্রগুলি আসবে আর কি, ইদম মাল্যম। কিন্তু এই যে মুখ ধোয়ানোর যে বস্ত্রটা আর কি, একটা রুমালের মতো রাখি, তো এইটার মন্ত্র আসবে ইদম অঙ্গবস্ত্রম, এটা খেয়াল, প্লাস মূল মন্ত্র আর কি। আর আপনারা যাদের দীক্ষা নাই তারা সব মানে বাংলায় বলবেন যে হে ভগবান, হে রাধাকৃষ্ণ, আপনি কৃপা করে এই তোয়ালেটা গ্রহণ করুন, হে গুরুদেব আপনি তোয়ালে গ্রহণ করুন, হে আগে রাধাকৃষ্ণ, তারপরে গণিতে, তারপরে গুরুদেবকে, এইভাবে আর কি। তো এভাবে আমরা এবারে রাধাকৃষ্ণ আলাদা আপনি 3টা ভোগ দিয়ে থাকেন, তাহলে ওই ভোগের প্রসাদ আপনি পরে গুরু পরম্পরা এবং স্বর্গস্বামী এবং গুরুদেবকে, প্রভুপাদকে, গুরুদেবকে দেবেন আর কি। তো ওটার আলাদা মন্ত্র আছে, একদম সিম্পলি আমি এখন বলতে পারছি না যে মন্ত্রটা, কিন্তু আপনি বাংলায় বলতে পারেন যে এই হে গুরুদেব, হে শিল প্রভুপাদ, রাধাকৃষ্ণের এই মহাপ্রসাদ আপনি গ্রহণ করুন, এখানে আর কি। তো এইটা হওয়ার পরে ভগবানকে আবার আসনে নিয়ে যাবেন, আসনে নিয়ে যাওয়ার পরে এবারে আপনি মঙ্গল আরতি করবেন। তো এখানেও আরতির নিয়মটা আমরা বলতে পারি এটাতে কাভার হয়ে যাবে, আমরা পরে আর আরতির নিয়মটা রিপিট করতে হবে না আর কি। আর ভোগের যে নিয়মটা আজকে বললাম এটা আবার রিপিট করতে হবে না, যদি কারো প্রশ্ন থাকে সেখানে আমরা টাচ করতে পারবো আর কি। তো এবারে আরতি আপনি জানেন যে আমরা শঙ্খ বাজাই, শঙ্খটা একটু শুদ্ধ করে নেই, শঙ্খটা শুদ্ধ করার মন্ত্র আছে ওম অস্ত্রায় ফট। কিন্তু অর্চন যখন অভিষেক হবে, যেমন বিশেষ করে ষোড়শ উপচারে অভিষেক হবে, সেটা আমরা সাধারণত জন্মাষ্টমী বা গৌর পূর্ণিমা আমরা করে থাকি, তখন সেই অভিষেকে আমরা শঙ্খেরও পূজা করি, ঘণ্টেরও পূজা করি, এগুলি এটা নিয়ে একটা ক্লাস যাবে আমাদের, মানে দীক্ষিত ভক্তদের জন্য, বিশেষ করে অভিষেকের উপরে বা অর্চনের উপরে আর কি। তো এখন আমরা মঙ্গলারতি করব। হ্যাঁ, মঙ্গলারতি আমি এইটায় যাব, মঙ্গলারতির পরে আমরা গৃহস্থ ভক্তদের জন্য পঞ্চোপচারে অর্চন এই 2টা জায়গায় যাব, আর যদি সময় থাকে আমরা ঠাকুর শয়ন জায়গায় 3টা জায়গা সংক্ষেপে যাচ্ছি আমরা আর কি। তো আরতির বিস্তারিত একটা আমার কাছে পিপিটি আছে, আমি গ্রুপে শেয়ার করে দেবো, আজকে শেয়ার করতে পারি। তো আমি আরেকটু দেখে নেব আর কি, আসলে 2 দিন দেরি করবো, আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা ওখানে। এটা আমার রেডি আছে এখন গ্রুপে শেয়ার করার জন্য। প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করব, যেটা আমার সফট কপি আর কি, আপনার যাদের বই নেই তাদের জন্য আর কি। শঙ্খবাজি আপনি আরতি করবেন, আরতি করার জেনারেল রুল শাস্ত্রে কিন্তু শুধুমাত্র প্রদীপের বর্ণনা আছে। প্রদীপটা কিভাবে দেখাবেন, পায়ে 4 বার, নাভিতে 2 বার, মস্তকে 3 বার এবং সারা বডিতে আপনি 7 বার দেখাবেন। আর অন্যান্য যে আইটেমগুলি সেখানে আমাদের জিবিসি থেকে একটা নিয়ম করে দেওয়া আছে, ধূপ আপনি 4 বার দেখাবেন। হ্যাঁ, তো একটা আইটেম দেখাবার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আগে গুরুদেবকে দেখানো আর কি। আমরা বললাম যে অবরহ পন্থা আর কি, আগে সরাসরি রাধাকৃষ্ণকে দেখাতে যাবেন না আর কি। তার মানে আপনি এই মানে সরাসরি আপনি ছাদে ওঠার চেষ্টা করছেন আর কি, সিঁড়ি না বেয়ে আর কি। হ্যাঁ, তো আগে আমাদেরকে এই প্রদীপটা মানে ধূপটা আগে গুরুদেবকে দেখাতে হবে, তারপরে গৌরাঙ্গকে দেখাতে হবে। ইনফ্যাক্ট এই পূজা বইতে গুরুদেবকে এখানে আরতিও করা হচ্ছে, কিন্তু আমি যেহেতু বাংলাদেশে সবাই ইভেন ইনফ্যাক্ট এ নিয়ে আমার সাথে কৃষ্ণদাসপুর সাথে কিছু কথা হয়েছিল, তো এটা সংশয়টা আমি মায়াপুর দেখলাম, আর আগে গুরুদেবকে করে, মহাপ্রভু করে, এটা যেটা করে এটা অ্যাকচুয়ালি তার আদেশ নেই আর কি, তারপরে রাধাকৃষ্ণকে করেন। তো রাধাকৃষ্ণ করলে পরে সেইটা তারপরে সেখান থেকে জগন্নাথ বলদেব সুভদ্রা, সেখান থেকে গৌনিতাই যায়, তারপর নৃসিংহদেবের ছবি থাকলে, তারপরে বাম দিকে আপনার গত ক্লাসে আমি বলেছি আপনার অলটারটা কীভাবে সাজাবেন, মাঝখানে রাধাকৃষ্ণের চিত্রপট, তারপরে আপনার বাম দিকে গৌনিতাই, ডান দিকে নৃসিংহদেব, তারপরে নিচের স্টেপে স্বরগোস্বামী, এভাবে গুরু পরম্পরা শিলা প্রভুপাদ এবং গুরুদেব, এইটা আর কি। গত ক্লাসে আরও বলেছি যে আপনি যদি কালী, দুর্গা, সরস্বতী রেখে থাকেন সেটা কিন্তু বিধিসম্মত নয়, তাদের জন্য আলাদা অল্টার করবেন আর কি। কারণ আমরা অন্তরঙ্গা শক্তির মাধ্যমে ভগবানের পূজা করি আর কি, অন্তরঙ্গা শক্তির আধারানির মাধ্যমে। তো ভগবান একই সময় অন্তরঙ্গা এবং বহিরঙ্গা নিয়ে অবস্থান করেন না আর কি। তো এই জন্য এটা রসাবাস হয়, এই জন্য যদি কারো বাড়িতে কালী, দুর্গা থাকে আপনি আলাদা তাদের জন্য আলাদা জায়গায় মন্দির করে দেবেন বা বেদি করবেন। তো এখন আরতি করতে গেলে আপনাকে তো আগে ধূপটা
দেখাবেন গুরুদেবকে, তারপরে মহাপ্রভুকে, তারপরে একটু দেখাবার পরে মায়াপুরে আমি এই বিষয়ে ফোন করেছি। কৃষ্ণ বলরাম প্রভু উনি একজন অত্যন্ত নিষ্ঠাবান পূজারী। উনি আমাকে বলেছেন যে আমরা আসলে আরতি করি না, গুরুদেবকে দেখাই, তার পারমিশন নিয়ে মহাপ্রভু দেখাই, দেখাবার পরে মহাপ্রভুর পারমিশন নিয়ে আমরা রাধাকৃষ্ণের কাছে যাই। তো ধূপের হলো 7 বার। ধূপের পরে আসবে আরতি, প্রদীপ আর কি, পঞ্চপ্রদীপ মঙ্গল আরতি হয় বা রাজভোগে হয়, রাজভোগে এবং কর্পূরের প্রদীপ হয়। আমরা আমাদের ঘরে আমরা 1 প্রদীপ দিয়ে করি অনেস্টলি। তো এটা আমরা গুরুদেবকে দেখাবো, প্রভুপাদকে দেখাবো, মহাপ্রভু দেখাবো, তারপর রাধাকৃষ্ণকে আমরা এরকম যেভাবে বললাম, পায়ে 4 বার, নাভিতে 2 বার, মাথায় 3 বার, চারদিকে 7 বার। তারপরে আপনার আসবে নিরাজন। নিরাজন বলতে শঙ্খ জল দিয়ে, নিরাজন বলতে ভগবান বডিটা কুলিং করা আর কি। প্রদীপ গেল এবার গরম, গেল এবার ঠান্ডা করা আর কি। তো এখানে মস্তকে 3 বার এবং সারা শরীরে 7 বার। এরপরে কাপড় দিয়া, মানে বস্ত্র দিয়া, মানে এটা 7 বার চারদিকে। তারপরে এখন এদিকে যদি কিছু আপনার মনে একটু ব্যতিক্রম হয় যে আমি তো 3 বার করি, কোনো সমস্যা নাই, কারণ শাস্ত্রে আপনাকে বলে নাই যে কয়বার এই আইটেমগুলো দেখাতে হবে, একমাত্র বলেছে প্রদীপের ব্যাপারটা আর কি। ফুল, এরপর আসবে পুষ্প আর কি, সেটা আপনি 7 বার করেন, কেউ কোথাও কোথাও 3 বার করে, তবে বইতে 7 বার লেখা। এরপরে চামর সেবা এবং ব্যজন সেবা, ব্যজন বলতে ময়ূর, এটা আনলিমিটেড, শীতকালে ময়ূর পাখা দেওয়া হয় না, এটা আপনারা জানেন। এটা হলো পূর্ণ আরতি। আর যদি ধূপ আরতি করে হয়, ধূপ আরতি বলতে দর্শনারতি, গুরু পূজা বা দর্শনারতি পরে ধূপ আরতি, সেখানে ধূপ যাবে, পুষ্প যাবে এবং চামর এবং ময়ূর পাখা যাবে আর কি। তো এগুলোর আবার মন্ত্র আছে, ওটা আমরা যখন ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের জন্য আমি যে ক্লাসটা রেডি করেছি ওইখানে ওই মন্ত্র নিয়ে আলোচনা করব। যেমন বললাম যে চামর, এশা চামর সেবা, তারপরে মূলমন্ত্র। আমি যদি গুরুদেবকে দেখাই, গুরুদেবের মূলমন্ত্র, আমি যদি প্রভুপাদকে দেখাই, প্রভুপাদ মূলমন্ত্র, এভাবে আর কি। তো এটা গেল আরতির পর্ব। তো আমরা এবারে মঙ্গলারতির পরে সবাই জপ করেন বা আপনারা তুলসী আরতি করেন। নৃসিংহ দেবের আরতি করলে তুলসী আরতির আগে সেখানে আপনারা জানেন যে একটু অগুরু দিয়ে আরতি করা হয়, তুলায় ভিজিয়ে আর কি। তো এবারে আমরা অর্চন, যেটা যেটা অভিষেক বলি অর্চন, সেটা আমরা গৃহস্থরা আর কি, বিশেষ করে যারা দীক্ষিত না তারা আমরা পঞ্চ উপচারে করবো, রেকমেন্ডেড আর কি। গোপাল প্রভু আপনার কাছে আমি আসছি প্রশ্ন নিয়ে, আপনার প্রশ্ন উত্তর দেব। আপনার পঞ্চ উপচারে করবো আর কি। যদি সম্ভব হয় আপনি একাদশীতে বা বিশেষ বিশেষ দিনে আপনি ষোড়শ উপচারে করবেন আর কি। তবে যারা দীক্ষা নেন নাই তাদের পঞ্চ উপচারে করতে পারেন। সেটা হচ্ছে ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য আর কি। গন্ধটা হচ্ছে এখানে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, চন্দন, অগুরু, কর্পূর, এটা আমরা শিলনোড়ায় একটা পাটা পোতায় বেটে নেই না, আমরা একটু ঘষে নেই এটা। আর আজকাল এটা কিনতে পাওয়া যায়, আমরা আমেরিকাতে কিনি আর কি, সুন্দর করে এটা তৈরি করে আর কি। তো এইটা হচ্ছে গন্ধ, এটা আপনার পুষ্পেও একটু মিশাতে হবে, তুলসী পাতায় মিশাতে হবে আর কি। তো অর্চনের জন্য আপনাকে একটু 2 ধরনের টাওয়াল রাখবেন, মানে তোয়ালে, এটা ভিজে নিয়ে আসবেন। তো একটা হবে আপনার বিষ্ণু তত্ত্বের জন্য, রাধাকৃষ্ণ, গৌনিতাই বা নৃসিংহদেবের চিত্রপটের জন্য। আর একটা থাকবে গুরু পরম্পরা, সরগোস্বামী, গুরুদেব, প্রভুপাদের জন্য। এরকম মিনিমাম এই 2টা টাওয়াল দিয়ে এই মুছে নেবেন। এটাতে আপনি মানসে আপনি ভগবানকে আপনি স্নান করে দিলেন আর কি। তো এরপরে আপনি এই যে চন্দনটা আপনি একটু ফুলে মিশাবেন। তো ফুলে মিশালে আপনার ফুলের পাপড়িতে একটু মিশাবেন, তারপরে একটু তুলসী পাতা দেওয়া যাবে। তো আগে গুরুদেবকে দেবেন সবকটা আইটেম, তারপর গুরুদেবের পরে অনুমতি নিয়ে প্রভুপাদকে, এখানে গৌনিতাইকে দেওয়ার পরে তারপরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, তারপরে রাধাকৃষ্ণকে দিতে যাবেন আর কি। প্রথমেই রাধাকৃষ্ণ দিতে যাবেন না, এবং পুষ্পটা এভাবে দিতে হবে, এবং তুলসী পাতাও আর কি। তুলসী পাতাও একটু আপনার এটা চন্দনটা লাগানো যায়, যেটা গন্ধ বলে আর কি। তাহলে আমাদের এখানে পঞ্চ উপচারের মধ্যে 2টা কাভার হয়ে গেল। ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, না একটা কাভার হয়েছে এখন।
ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য। তাহলে ধূপটা আমরা মানে আগে মসলাম, পুষ্প দিলাম চন্দন সহ, এখানে গন্ধটা হয়ে গেল, তাহলে গন্ধ পুষ্প হয়ে গেল, দুটো হয়ে গেল, সরি দুটো হয়ে গেল। আর এরপরে নৈবেদ্যটা আসে আর কি। তো এটা কিন্তু পূজার জন্য আলাদা নৈবেদ্য আর কি, সাধারণত একটা ফল দিয়ে করা হয়। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল যেটা বাস্তবে, এই সময় আমার ঘরের ব্রেকফাস্ট রান্না হয়ে যায়, আমরা ওইটা ভোগ লাগাই দিই, এই নৈবেদ্য হয়ে যায় আর কি। আর এই নৈবেদ্যের পরে আমরা মানে আরতি করি আমাদের ঘরে, আমরা তো তাই করি এই সময়টা। আমরা যখন আমরা আরতিটা করবো, এই সংক্ষিপ্ত অর্চনা, অবশ্য আমি এই যে ঠাকুর মশাই, এই অর্চনার সময় আমি মানসিকভাবে ঠাকুরকে জল দিই আর কি, মানে না এটা জল আমি দিই আর কি, দিয়ে স্নান করে নেই, মনে মনে আমি মন্ত্রগুলো পড়ি, ইদম মাল্যম, ইদম আবরণ, ইদম বস্ত্রম, এখানে মোটামুটি সব মধুপর্ক, এগুলি মোটামুটি মানসিকভাবে ষোড়শ উপচারে আমরা করে ফেলি আর কি। তো এরপরে আমরা আরতি যখন করবেন তখন ধূপ দ্বীপটা চলে আসলো, আর এখানে ভোগ লাগালেন, তাহলে এটা একদিকে আপনার মানে প্র্যাকটিক্যাল যেটা আর কি, আপনার মানে অর্চনা হয়ে গেল একদিকে পঞ্চ উপচারে, একদিকে আপনার আরতিও কাবার হয়ে গেল, এটা আর কি। আর আমরা পরের ক্লাসে আমরা ব্রাহ্মণ দীক্ষিত ভক্তের জন্য আমরা স্টেপ বাই স্টেপ যাব আর কি। ক্লাসটা যে কবে হবে আমি আগে বলতে পারি না, কারণ আমার পারিবারিক বা আমার কাজের পরিস্থিতির উপরে, তবে আমরা গ্রুপে পোস্ট করে দেব। আর এরপরে আমরা যাব আজকের, ধরুন আমরা আরতিও করলাম, আমরা ভোগ লাগালাম, আমরা অর্চনা করলাম পঞ্চ উপচারে, আমরা ভগবানকে শয়ন দিতে যাব। শয়ন দিতে গেলে আগে পুরানো সন্ধ্যাবেলা আপনার আরতি হয়ে গেল, তারপরে তার আগে ভোগ হয়ে গেল আপনার, এরপরে আপনি নৃসিংহ আরতি হয়ে গেল, তারা প্রথমে তুলসী আরতি হলো। তা আরতির পরে আপনার এই সমস্ত পরিষ্কার করবেন, শুকনো মানে ফুল যত সরিয়ে নিয়ে, আর আপনার তুলসী পাতাটা সরিয়ে নিয়ে, না হলে পরের দিন সকালে করা যায়, তবে আগের দিন করে রাখা ভালো। আর এবং ইভেন এই সময় মোছেও দেখলাম চন্দন, এগুলিও আছে আর কি, কিন্তু আমরা করি না, আমরা পরদিন মুছি আর কি। তো এবারে আপনি বেড, যে ভগবানের বেডে এক একজনের জন্য আপনি বেড রাখবেন, হ্যাঁ, ছোটো ছোটো বেড খাট তৈরি করে, এবং সেখানে ফুল দিয়ে একটু সাজিয়ে নেবেন বেড পরিষ্কার করে আর কি। কারণ মন্ত্রেই আছে আগস্য শয়নস্থান, এখানে আগে রাধাকৃষ্ণকে আনতে হবে, কিন্তু গুরুদেবের আনুগত্যে। আগস্য শয়নস্থান মন্ত্রটা আমার মনে নেই, এক সেকেন্ড, আচ্ছা বইটা খুলে নি আর কি। তো এখানে আগে রাধাকৃষ্ণ, তারপরে জগন্নাথ বলদেব, আগস্য শয়নস্থান প্রিয়াভি সহ কেশব দিব্যং পুষ্পর্য সজ্জাং সুখং বিহার মাধব। এই মন্ত্র অধিক্ষিত ভক্তরা বলতে পারেন, কোনো বাধা নেই আর কি, এখানে কোনো মূল মন্ত্র নয়। তো দিব্যং পুষ্পাঢ্য সজ্জাং, যে সজ্জা দিব্য পুষ্প দ্বারা মানে অলঙ্কৃত করা হয়েছে, সেই সজ্জায় আপনি আসুন। তাহলে এখানে একটু ফুলের পাপড়ি দিয়ে নেওয়া উচিত আর কি। দিব্যং পুষ্পাঢ্য সজ্জাং সুখং বিহার মাধব। এবার আমরা জগন্নাথ বলদেব সুভদ্রাকে আমরা আনতে পারি। এই সময় যারা ব্রাহ্মণ বাড়িতে বিগ্রহ আছে, মুকুট খোলা হয়, বা আমরা চিত্রপট থেকে আমরা ভগবানকে মানসে আনবো। চিত্রপট আমাদের সরাবার দরকার নেই, বেডে রাখার, মানসে আমরা ভগবানকে নিয়ে আসবো আর কি। তো সেক্ষেত্রে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা থাকলে সেটার মন্ত্র হবে আগস্য শয়নস্থান অগ্রজন হি অধক্ষজ আগস্য নিজ স্বয়ংস সুভদ্রামে দয়া করুন। তো আপনি বাংলায় বলতে পারেন যদি আপনার মন্ত্র মুখস্থ না থাকে, হে জগন্নাথ দেবী বলদেব সুভদ্রা মাই, আপনারা কৃপা করে আপনারা শয়নস্থানে সেই শয্যায়, দিব্য শয্যায় আপনারা আসুন এবং নিদ্রা যাপন করুন, এরকম আপনি বাংলায় বলতে পারেন। এই বইতেই লেখা আছে। এরপরে আপনি গৌরাঙ্গ মহাপ্রভুকে আন। আগস্য শয়নস্থান সপ্রিয় গৌরাঙ্গ খনং বিশ্রাম্য সুখেন লীলায় বিহার প্রভু। আপনি এই যে পুষ্পসজ্জায় আসুন এবং ক্ষণকাল বিশ্রাম করে আপনি আপনার দিব্য লীলা করুন আর কি, এরকম। তারপরে নিত্যানন্দ প্রভু আগস্য শয়নস্থান জগৎগুরু নিত্যানন্দ তবরূপে মহাবিষ্ণু অনন্তে শয়নম করুন। হে নিত্যানন্দ প্রভু, আপনি জগৎগুরু, আপনি এই বিছানায় আসুন,
আপনার রূপে আপনি সেই অনন্ত রূপে আপনি সেই অনন্ত সজ্জায় শয়ন করে থাকেন আর কি, এরকম। তারপর আমরা প্রভুপাদ, কারণ কেন আমরা রাধাকৃষ্ণকে আগে আনছি ক্ষেত্রে, আর কেন আমরা ঠাকুর জাগাবার সময় আগে গুরুদেবকে জাগাচ্ছি এটার এখন আমরা বুঝতে পারছি যে আমাদের এখন গুরুদেব অবজার্ভ করছেন যে আমি কি করছি আর কি। তো এই জন্য আমরা আস্তে আস্তে আমরা তারপরে প্রভুপাদকে আমরা বিছানায় দেব, তারপরে গুরুদেবকে আগস্য শয়নস্থানম সগণৈশ শ্রীগুরু আগস্য শয়নস্থানম সগণৈশ শ্রীপরম, এইভাবে আমরা করে আমরা পরিষ্কার করে মন্দির আমরা লাইট বন্ধ করে দিয়ে আমরা পর্দা দিয়ে দেব, এভাবে আমরা। তো এইটুক সংক্ষেপে আর কি একটা ক্লাসে যতটুকু করা যায়। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন আছে। আমি কিছু কিছু হয়তো মিস করেছি, কারণ সংক্ষিপ্ত সময় ওভার হয়ে গেছে, 10:40, আপনাদের 9:40 বাজে। এখন আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, তাহলে আমরা প্রশ্ন আলোচনা করবো আর কি। গোপাল চন্দ্র প্রভু কি জয়, আমার দেশি ভাই বলেন প্রভু। হরে কৃষ্ণ। প্রথম আপনাকে, আপনার চরণের শতকোটি প্রণাম। আপনার ক্লাসে আমি যুক্ত হয়ে আমার নিজেকে খুব ভালো লাগতেছে আমার প্রভু, যে আর আপনার চরণ ধুলি যে কবে পাবো আমরা আমাদের বাংলাদেশে আমাদের ইস্কন মন্দিরে মডরিয়া, সেটা আমরা আশাবাদী যে কবে পাবো সেটা জানি না, আশা রাখি যে পাবো। আর প্রভু আজকে আপনি যে ক্লাসটা আজকে দিয়েছেন খুবই আমার ভালো লাগছে। আর বিশেষ করে আমরা ভক্তভারম প্রভু আমাদের মন্দিরে এসে ক্লাস দিছে, তা আপনার ক্লাসের সাথে প্রভুর সাথে খুব মিল আছে। হ্যাঁ, একটা হইছে আমরা যে বাল্যভোগটা বলি, ওই যে এই যে টাইমটা ওই যে মঙ্গল আরতির আগে যে ভোগটা লাগাই, ওইটা কি বাল্যভোগ? বাল্যভোগ, হ্যাঁ। এইটা বা বিকাল 4টার ভোগটা একই ক্যাটাগরির হয় আর কি, হ্যাঁ, সংক্ষিপ্ত আর কি। আর অভিষেকের সময় একটা ভোগ হয়, যেটা আমরা আসলে আমরা একত্র করে দিলাম, যে আমার সকালবেলার রান্না হয়ে গেছে, ওইটা অভিষেকের পরই আমি দিয়ে দিলাম। তো অভিষেকের সময় একটা নৈবেদ্য, একটা ফল কেটে বাটিতে, এটা ভোগ হয় একটা। আমরা গৃহে আমার এসে আমি মনে করে আমরা রান্না হয়ে গেলে অর্চন করার পরে ভোগটা লাগাইয়া তারপর প্রসাদ পাওয়া হয়। আমার বড় মেয়েকে আবার প্রসাদ পাইয়ে নিয়ে যায়, ওরা আবার প্রসাদ পাইয়া মানে এই দর্শনার্থী দিয়ে প্রসাদ পাইয়া ছোট মেয়ের নিয়ে আবার যায় মনোরমায়। আর ও আরেকটা প্রশ্ন, নৃসিংহদেবের আরতিতে যেমন ওই আমাদের একটা ওই কি যেন আহ একটা প্রদীপ, তারপর হইছে অগুরুর একটা ওই গন্ধ, ওইটা যদি একটু মিস হয়, ওইটা আমাদের কতটা? তো এখানে একটা জিনিস আমি আপনাকে বলবো আর কি, এই জিনিসটা আমি আশা করছি আর কি, শুধু আপনি না, বাংলাদেশে যে কেউ থেকে আশা করছি। তো এইখানে আমরা গত ক্লাসটা আপনি হয়তো ছিলেন না, ভিডিওটা দেখবেন। আমাদের দুইটা মার্গ, একটা হচ্ছে পঞ্চরাত্রিক বিধি মার্গ, যেটা আমরা এই যে পূজা অর্চনা, এটা পঞ্চরাত্রের বিধি আর কি। আর সাথে সাথে আমাদের চলবে হলো ভাগবত বিধি, অর্থাৎ শ্রবণ কীর্তন অর্চন বন্দন দাস্যম সক্ষম আত্মনিবেদন। তারপরে মহাপ্রভু বলেছেন যে পঞ্চাঙ্গ ভক্তি, না, ভাগবত পাঠ, সাধুসঙ্গ, মথুরাবাস, হরিনাম সংকীর্তন এবং বিগ্রহ সেবা। হ্যাঁ, তো ভাগবত বিধিটা কিন্তু প্রধান। এই পঞ্চরাত্রিক বিধি ভাগবত বিধিকে ফলো করবে আর কি, সহযোগী হবে আর কি। ভাগবত বিধিটা বাদ দিয়ে আমরা যেন পঞ্চরাত্রিক বিধির দিকে খুব নজর না দিই আর কি। এটা বুঝতে পারছেন কিনা আমি কি বলার চেষ্টা করছি? মানে আমরা অনেক সময় তর্ক করি না বাংলাদেশে, এই তুমি 3বার দেখাইলা কেন, এটা তো 7বার দেখাইতে হবে। শিবক স্বামী মহারাজ কি বলে আর কি, তুমি কয়বার দেখাইলা এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার হৃদয়টা কতটুকু শুদ্ধ হয়েছে সেটা ইম্পর্টেন্ট আর কি। তো আমাদের ভাগবত বিধিটা হলো মেইন, সেটা একটু খেয়াল রাখতে হবে আর কি। তো আমাদের এই বিধিবিধানে যদি একটু ত্রুটি হয়, এটা খুব একটা বড় জিনিস না আর কি। আমরা যেটা করব সেটা হলো নিয়ম নিষ্ঠা, মানে নিয়ম টাইমলি করা, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, আর হৃদয়ের ভাবটা আর কি। এই জন্য প্রথমে যে অভিগমনটা আছে, মানে পূজার যে 5টা ভাগ, অভিগমনের
ওখানে আমার শুদ্ধতা কেন করা, এরকম নিয়ম, স্নান করা, তিলক পরা, আমি চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হওয়া। এবং পূজার সময় একটা ব্যাপারও আছে, ন্যাস, ওটা মন্ত্র দ্বারা আমরা আমরা দেহটাকে শুদ্ধ করি, কর শুদ্ধি, ভূত শুদ্ধি, আসন শুদ্ধি, এগুলি করি না আর কি, চিত্ত শুদ্ধি। তো ঠিক আছে প্রভু, বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ প্রভু, নিয়ম বুঝতে নিষ্ঠাটা খুব একটা বড় কিছু না আর কি। হ্যাঁ। সীমান্তনী মাতাজি। মাতাজি আনমিউট করতে হবে। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু ওই যে মানে ওই অটবাড়িয়া ওই যে গোপাল প্রভু গোপালচন্দ্র গান প্রভু যে বললেন যে আচমনের নিয়মটা মানে তিলকের পরে যে আচমন, ওইটা উনি বলছিলেন। উনি উনি আরো অনেক বেশি বলছিলেন, আমরা মনে হয় একটু কম বলে। আমাদেরটা কি বলবো প্রভু, আমাদেরটা কি ভুল হয় কিনা, আমি যেটা শিখেছি এটা ভুল হয় কিনা? আপনি কি পূর্ণ আচমনটা বলবেন, সবগুলি মন্ত্র, না সংক্ষেপটা? না, সংক্ষেপটা। ধরেন সংক্ষেপটা আপনি তিলক বলবেন করেছি, এখন? তারপরে আসমান করবে, হ্যাঁ করতে পারি প্রভু। তারপরে বলেন। এখানে ওই যে হাতে জল নিয়ে, আপনি যে হাতের এখানে খানটা জল নিয়ে বলেছিলেন একবার পান করতে, এভাবে। এটা বইতে আহ আছে, আমি এই সময় অল্প সময় তো সবকিছু তুলে ধরা যায় না বইটাতে খুব, কিন্তু আমাদের নাম তো সমস্ত আছে প্রভু, দীক্ষিত ভক্তদের উচিত পূর্ণ আচমন করা আর কি। নাম তো আছে প্রভু, এভাবে করি আমি। ওং কেশবায় নমঃ, তারপরে ইয়ে করে এবং মাধবায় নমঃ, গোবিন্দায় নমঃ, এবার হ্যাঁ, কিন্তু করে এর তারপরে মাঝখানে আবার মানে আপনি প্রথমে হাতটা শুদ্ধ করলেন, তারপরে জল একটু হ্যাঁ নিলেন আসেন, তারপরে ওম কেশবায় নমঃ বলে আপনি এটা পান নমঃ, করলেন, কিন্তু আবার হ্যাঁ আপনাকে হাতটা শুদ্ধ করে আবার এই হ্যাঁ জলটা ফেলে দিতে দিতে হবে, হবে। হ্যাঁ বারবার ধুয়েই নাই প্রভু। তারপরে আরেকটু জল নিয়ে ধুয়ে 3 বার শুদ্ধ করে কেশবায় নমঃ, নারায়ণ নমঃ এবং মাধবায় নমঃ, এবার 3 বার করে শুদ্ধ করে তারপরে হাতে জল নিয়ে ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরততম ওং অপবিত্র পবিত্র বা সর্বস্থান গত বিবা যচ্ছরে পুণ্ডরীকাক্ষম সবার যে অভ্যন্তরে সূচি, নম সূচি নম সূচি নম সূচি, এইভাবে করে প্রভু তারপরে প্রণাম করে এই শেষ করি, এইভাবে করি প্রভু। এটা কি সংক্ষিপ্ত? না, এটা ঠিক আছে, আপনার এটা ঠিক আছে। এখানে ব্রাহ্মণ দীক্ষিত ভক্তদের আরো মন্ত্র আছে, মানে এই ঠাকুর ঘরে যাওয়ার আগেই আরো মন্ত্র আছে, আমি সেগুলি এখানে যাইনি, পরের ক্লাসে যাবো আর কি। প্রভু আর একটা প্রশ্ন ছিল প্রভু, আপনার কি সময় আছে? কৃপা করে যদি বলেন বলতে প্রশ্ন। পারতাম। হ্যাঁ বলেন প্রভু প্রভু মাতাজি। আর একটা জিনিস হয় যে ও মানে দর্শন আরতি গুরু পূজার সময়, দর্শন আরতি যেমন প্রথমে ভগবানকে সাজানো, এরপরে দর্শন আরতি দেওয়ার সময় যে গোবিন্দম আদি পুরুষম, এটা মানে মন্দিরে মানে ইয়েতে বাজে, স্পিকারে বাজে, কিন্তু এটা আমরা মুখেই করি। ওইটা শেষ করে তখন তো প্রভু আয়না ভগবানকে, ভগবানকে কেমন দেখা যাচ্ছে এটা দেখায় ভগবানকে। তারপরে চামর পাখা, দর্শন আরতি, তারপর চামর পাখার পরে প্রভু ওই যে জয় নৃসিংহ, নৃসিংহদেবের দর্শন করি। হ্যাঁ মাতাজি, জয় আমার নৃসিংহ ক্লাসটা তখন, হচ্ছে মন্দিরের জন্য ক্লাস না, ক্লাসটা হচ্ছে গৃহস্থের হ্যাঁ বাড়ির আমার, জন্য আর কি। তো বাড়ির হ্যাঁ জন্য আমরা ঘরে আয়নাটা আপনার এভাবে করি, অপশনাল, আয়না যদি ঘরে দেখাতে এভাবে করি পারেন ভালো, অপশনাল, কিন্তু মন্দিরে ম্যান্ডেটরি আর কি। প্রভু। এটা আমরা মুখে মুখস্থ করে এটাই করি এইভাবে। তারপরে আপনার নৃসিংহদেবের দর্শন, নৃসিংহদেবের দর্শন করার সময় যে অগরুর তুলাতে গিয়ে অগরুর ইয়াটা করি, অগরুর আরতিটা করি। তারপরে আপনার ওইটা শেষ হইলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মোরে, তোমা বিনা কে অগরুর দয়া। অগরুর আরতিটা হবে মঙ্গল আরতির ওই সময়, নৃসিংহদেবের আরতির সময়, দর্শন আরতিতে তো ও, না আর কি। এটা দর্শনার্থীতে হবে না মঙ্গল প্রভু। আরতির পরে না। দর্শন আরতিতে আচ্ছা, যদি করেন আপনি, ধূপ ধূপ যাবে, প্রদীপ নাই, হ্যাঁ ধূপ যাবে। আপনি আগে তো ওই যে বললেন যে মানে আয়না দেখায়, দর্পণ দেখায়, হ্যাঁ এটা হ্যাঁ দর্পণ। গৃহস্থর বাড়ির জন্য। আমরা আজকের ক্লাসটা হচ্ছে গৃহস্থদের বাড়ির জন্য, এটা ম্যান্ডেটরি না আর কি, এটা অপশনাল যদি আপনি আচ্ছা, পারেন। আপনার কি বাড়িতে বিগ্রহ আছে? হ্যাঁ প্রভু রাধা মাধবের বিগ্রহ আছে আর জগন্নাথের হ্যাঁ, তো বিগ্রহ আছে। দর্পণ দেখানোর প্রয়োজনটা পড়ে তখনই যদি আপনি ডেইলি ফুলের মালা দেন, ডেইলি ড্রেস, ভগবানের ড্রেস চেঞ্জ করেন, তাহলে দর্পণটা হুম, দেখান যে ভগবান দেখবে যে আসলে আমাকে এখন কেমন দেখায় আর কি। কেমন দেখাচ্ছে, এটা হ্যাঁ যদি প্রভু। না করি তাহলে এটা দরকার নাই আর কি। এটা আমরা বলছি যে গৃহস্থদের বাড়িতে
আম, কেউ যদি করতে পারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে আমাদের গৃহস্থ এবং যাদের দীক্ষা হয়নি তাদের জন্য আর কি। এই ঠিক আছে প্রভু, এটাই আর কি। তারপরে গুরু পূজা প্রভু, আমি যেটা বললাম, তারপরে আবার গুরু পূজা করি। গুরু পূজা আলাদা সবকিছু দিয়ে, ফুল গুরু পূজা আর কি। আচ্ছা, ঠিক থ্যাংক ইউ আছে প্রভু, আপনার প্রণাম, কৃপা রাখবেন শুনে। প্রভু। আর কাউ কোনো প্রশ্ন আছে কি? দেরি হয়ে গেছে, আমরা তাহলে শেষ করি এখন। হোস্টকে শেষ করতে হবে আর কি। আমাদের মাননীয় প্রভু কোথায়? আর কোনো প্রশ্ন নেই না? তো আমি তো হোস্টিংটা ফিরে নিতে, আমরা আজকের এখানেই শেষ করব। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা তাহলে আমি আরতির যে সফট কপি আমি গ্রুপে দিয়ে দেবো আগে। তারপরে আচ্ছা, আমাদের অর্চন পদ্ধতিতে আমাদের এই বইটায় 3টা পদ্ধতি, যেটা আজকের আমরা করছি গৃহস্থদের জন্য এবং অদীক্ষিত ভক্তদের জন্য, যারা নিয়ম পালন করেন অ্যাটলিস্ট 4টা নিয়ম প্রসাদ বুঝি, তাদের জন্য সহজ পদ্ধতি, দীক্ষিত ভক্তদের জন্য এবং মন্দিরের জন্য আদর্শ পদ্ধতি, আর খুব হাই স্ট্যান্ডার্ড যেমন মায়াপুরে তাদের জন্য বিস্তৃত বিগ্রহ সেবা আর কি। তো এই আর কি। যাই হোক, আমার কোনো ভুল ত্রুটি হলে আমি সেজন্য ক্ষমা চাই। আর শ্রীপাদ সর্বমিত্র প্রভু কিছু অ্যাড করবেন? প্রভু খুব ভালো লাগলো, আসলে অ্যাড করার কিছু নাই, তবে কিছু কিছু শব্দ